হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকের দ্বাদশীর পার্টিতে এই যে বিরিয়ানি। চলুন আজকে মোটামুটি দেখানোর চেষ্টা করব যে এই যে আমি একদম রান্নায় এক্সপার্ট না হওয়া একটা মানুষ কীভাবে বিরিয়ানি করি, সবার কাছ থেকে একটু একটু করে ধার নিয়ে মানে কীভাবে করতে হয় না করতে হয় সবার কাছ থেকে জিজ্ঞাসা করে করে মোটামুটি একটা নিজের প্ল্যান করে নিয়েছি, নিয়ে সেইভাবে করি। তো দেখতে থাকুন। হরে কৃষ্ণ। এই যে এবার আলু বাটার পালা, বড় বড় আলু নিয়ে নিয়েছি, আলুগুলো কাটবো এবার। আর এই যে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, বলতে একটু লজ্জা নেই, আলুটা কিন্তু আমার একটু বেশিই লাগে, কারণ আমিও একটু আলু ভালোবাসি আর আমার মেয়েও আলু ভালোবাসে, শুধু মা আলু কম খায়। তো আলুটা একটু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার অন্নটা ফুটছে, এই জলের মধ্যে অল্প অল্প সবই একটু দিয়েছি, একটু আতর, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, তার সঙ্গে গরম মশলা, যে গোটা গরম মশলাটা, একটু তেল। তো এইভাবে ওই যে বললাম সবার থেকে ধার করে। আর এই যে এইদিকে আমি সোয়াবিন ভেজেটা দিয়ে দিয়েছি, সোয়াবিনটাও কিন্তু একটু বেশি পরিমাণে দিই। এইবার আদা, টমেটো এগুলো সব পেস্ট করব। আর তার আগে এই যে আলুটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আমি ভালো করে ভেজে সিদ্ধ বসিয়ে দিলাম। আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হলে তবে বিরিয়ানির মজা, তাই না? তবে একটা ব্যাপার, আমাদের এই ভক্তি জীবনে বিরিয়ানিটাকে বিরিয়ানি না বলে বিষ্ণুভোগ বললে আর নির্দেশ দিচ্ছেন আমাদের গুরুবর্গরা, কারণ বিরিয়ানি ব্যাপারটা যেন একটু বুঝতেই পারছেন, আর বলছি না। আর আমাদের বিষ্ণুভোগ বললে ভগবান বিষ্ণুর কথা মনে আসবে। তো এইটাই হচ্ছে তফাৎ, আর কিছু না। আর এবার যে যার মতামত অনুযায়ী বা যে যার রুচি অনুযায়ী সেটা বলবে। আর ঠিক আছে, বিষ্ণুভোগ বললে ক্ষতি নেই, বিষ্ণুর কথাই তো মাথায় আসবে, তাই না? এবার আমি সোয়াবিনগুলো কিন্তু ভেজে নেব, সবটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এ বাবা, ফ্রিজে পনির রাখা ছিল, খুঁজতে গেলাম, দেখলাম বড্ড অল্পই পনিরটা আছে, তবুও এটা দিয়েই দেবো, মোটামুটি 4 পিস হয়ে যাবে, দিয়ে দেবো এটা। এই যে সোয়াবিনগুলো আমি কিন্তু এবার ভেজে নিচ্ছি। এই সোয়াবিন ভাজতেই কিন্তু অনেকটা তেল লেগে যাবে, ভালো করে ভাজতে হবে সোয়াবিনটা খুব সুন্দর করে একদম লাল লাল করে ভাজতে হবে। আর সিদ্ধর সময় অবশ্যই একটু নুন দিয়ে দিতে হবে, লবণ দিতে হবে, আমাদের ভক্তি জীবনে লবণ। তো ওটা দিয়ে সিদ্ধ করে নিয়ে এই যে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু খুব সুস্বাদু হবে। হরে কৃষ্ণ। এইবার দুর্দান্ত দুটি পেস্ট, এইটাতে হচ্ছে, দেখাতে পারছি কি, এটাতে হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আদা। আর এই যে এই পেস্টটা হচ্ছে টক দই, কাজু বাদাম, ধনে জিরে, আর বিরিয়ানি মশলাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও ওর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি, আর অল্প একটু নুন দিয়েছি। তো এই হচ্ছে দুটো দুর্দান্ত পেস্ট। এইগুলো এবার মশলাটা কষে রেডি করব। ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। একটাই শুকনো লঙ্কা দিয়েছিলাম, কারণ যেহেতু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বেশি অবশ্য বাটিনি, দুটো কাঁচা লঙ্কা বেটেছি। ঝাল একটু কম খাওয়াই অভ্যেস, আর ভগবানও হয়তো ঝাল অতটা পছন্দ করেন না, ভগবান মিষ্টি পছন্দ করে। আর তারপর
ওই যে মশলাগুলো দিয়ে কষতে শুরু করেছি, আর এইগুলো দিয়ে দিলাম, সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো খুব সুন্দর করে মশলা ঢুকলে, এই যে সয়াবিনগুলোতে খুব সুন্দর করে মশলা ঢুকলে কিন্তু জিনিসটা অনেক টেস্টি হয়। এবার কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিলাম। আর আমি আরেকটা যেটা করেছি, আলু যেটা সিদ্ধ করেছিলাম, তেলযুক্ত তো এই আলুগুলো ছিল, আর আলু সিদ্ধর যে জলটা ছিল, লবণ দেওয়া আছে, তো ওই জলটাও আমি কিন্তু ফেলি না। ওটা আগে সিদ্ধ করে নিই, তো ওটা ঠান্ডা হতে থাকে। আর তারপর যে মিক্সিংগুলো করেছি, সেই মিক্সিংয়ে কিন্তু এর কিছুটা কিছুটা জল দিয়ে করে নিয়েছি। আর তারপর যে বাকি যে জলটা ছিল, সেটা কিন্তু এই মশলাতে একটু 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 করে দিয়ে দিয়েছি। আর লাস্টে আলু শুদ্ধ যে অল্প একটু জল ছিল, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো টেস্টি হবে আরও বেশি। আর লবণের পরিমাণটা বুঝতে পারবো, আলাদা করে লবণ দিতে হবে না, তবে অল্প একটু যখন ওটা করব, লেয়ার করব, অল্প অল্প একটু কিন্তু লবণ দিতে হবে। হরে কৃষ্ণ। আর লেয়ারের কিন্তু ভিডিওটা করতে পারবো না, কারণ একা হাতে করছি, তো লেয়ারের ভিডিও মানে করে উঠতে পারি না, 2 হাত ব্যবহার করতে হয়। আর ভগবানের ভোগ অবশ্যই দেখাবো। এই যে এবার ভগবানের ভোগ বাড়বো। এই যে এই কড়াতে জল দিয়ে, আর তার উপরে আমি বিরিয়ানিটা বসাই, মানে ওই দমে বসাই আর কি। এই যে ভগবানের ভোগ তুলে নিচ্ছি, ভগবানকে আগে অর্পণ করব, তাতে কি হবে, প্রসাদ আরও সুস্বাদু হবে। ওটাও কিন্তু একটা মশলা। ভগবান যখন এটাতে দৃষ্টিপাত করবে, যত যা কিছু অপূর্ণ ছিল সব কিছু এর মধ্যে প্রবেশ করবে, আর এটা সুস্বাদু থেকে সুস্বাদুতর, সুস্বাদুতম হয়ে উঠবে। তো ভগবানের ভোগ, এর সঙ্গে স্যালাড কেটে রেখেছি, লেবু কেটে রেখেছি, সেটাও দেব, দিয়ে ভগবানকে অর্পণ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই দেখুন বন্ধুরা, কারেন্টটা চলে গেছে, আমি এমার্জেন্সিটা চালিয়ে দিয়েছি, আর এই যে ভোগ নিবেদন করেছি। এবার ধূপ আরতি করবো জগন্নাথ দেবকে, করে তারপরে ভোগ এবার আমরা প্রসাদ হিসেবে পাবো। হরে কৃষ্ণ। কারেন্টটা চলে গেল, পাখাটা বন্ধ, ভগবানের ভোগ দর্শন করতে একটু অসুবিধা হলো। আপনারা সকলেও কিন্তু দর্শনের মাধ্যমে প্রসাদ পেয়ে নেবেন। হরি বল। ঘরটাই হয়ে গেছে, রামায়ণটাও দেখাবে। দ্বাদশী প্রসাদ পাচ্ছি, দ্বাদশী মহাপ্রসাদ পাচ্ছি রামায়ণ দেখতে দেখতে। আমি মা, ভক্ত অতিথি এসে গেছে, এমনিতেই দ্বাদশীতে ভক্তদের খাওয়াতে হয়, আমার কৃপা দিয়ে একজন ভক্তকে পেয়ে গেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।